হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো পার্টি সাইজ মুরগ মনোহরা। তার জন্য আমি নিয়েছি 3 কেজির মতো চিকেন, পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এই রেসিপিতে পেঁয়াজ আর রসুন কিন্তু পরিমাণের তুলনায় একটু কমই লাগে। এবার সবগুলো একসাথে গ্রাইন্ড করে নিতে হবে। এই দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে, আর অ্যাড করতে হবে 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 কাপ টক দই। এবার সবগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। এই দেখুন, এইভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানোর পরে এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ কুইক রেসিপি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইভাবে মিশিয়ে নেবেন। এবার কড়াইয়ে আমি 1/3 কাপ অফ ভেজিটেবল অয়েল অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম 1 টিস্পুন জিরা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গরম মশলা। হালকা ফ্রাই হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেবেন। জানেন তো, এই মুরগ মনোহরা রেসিপিটা কিন্তু আমি আগে শুনিনি, কিন্তু আমি যতবার এটা রান্না করেছি এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আমার বারবার এই নামটাই মাথায় আসে। আমার চিকেনের পিসগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো, যাতে খুব তাড়াতাড়ি বয়েল হওয়া শুরু হয়ে যায়। এই দেখুন, বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এবার আমাদের জলটাকে শুকিয়ে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। জলটা হাফওয়ে শুকিয়ে গেছে। এবার এখানে আমি গ্রিন চিলি অ্যাড করে দেবো। এই চিলির পরিমাণ কিন্তু আপনাদের স্পাইসি লেভেল অনুযায়ী হবে। একটু নেড়ে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড করব ধনে পাতা, 1 টিস্পুন গরম মশলা and 1 tablespoon কাসুরি মেথি। এবার এটা একটু ভালোভাবে নেড়ে দেবেন। এখানকার চিকেনগুলো দেখুন এতটাই সফট হয়, জল শুকোতে শুকোতে আমার চিকেনের পিসগুলো কেমন ভেঙে ভেঙে গেছে। তাই সফটলি এটাকে একটু নাড়িয়ে নেবেন। এবার এখানে আমি অ্যাড করব 1 কাপের একটু কম হুইপিং ক্রিম। এই হুইপিং ক্রিমটাই কিন্তু গ্রেভির মধ্যে একটা ক্রিমি ভাব আনবে। এই দেখুন, এইভাবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে সফটলি মেশাবেন যাতে পিসগুলো আর ভেঙে না যায়। এবার আমি এখানে 1 টেবিল স্পুন বাটার মিশিয়ে নেব। বাটারটা অ্যাড করার সাথে সাথে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, আর 20 থেকে 25 মিনিটের জন্য কভার করে রাখতে হবে। এই দেখুন আমার মুরগ মনোহরা রেডি। এবার আমি 2টো পিস তুলে নেব টেস্ট করার জন্যে। গ্রেভিটা কিন্তু একদম কমই করবেন, এই রেসিপিটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর দেখতে। চলুন এবার একটু টেস্ট করা যাক। আমি এটা রুটি দিয়ে টেস্ট করেছি, কিন্তু এই রেসিপিটা পরোটা, নান, ভাত সব কিছুর সাথে খুব ভালো কম্বিনেশন। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।